গ্যাংটক সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৪০০ ফুট উঁচু এই শৈল শহর সিকিমের রাজধানী, সেই সাথে পূর্ব ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র। গ্যাংটক শহর বা শহরের আশেপাশে দেখার জন্য রয়েছে বেশ কিছু বৌদ্ধ মনাস্ট্রি, মন্দির, মিউজিয়াম কিংবা জলপ্রপাত। এছাড়াও গ্যাংটক থেকে সারাদিনের ট্যুরে দেখে নেওয়া যায় ১৪,১৪০ ফুট উঁচুতে অবস্থিত ভারত চীন সীমান্ত নাথুলা, সেই সাথে বাবা মন্দির ও ছাঙ্গু লেক। আর সকাল সন্ধ্যায় পায়ে পায়ে ঘোরার জন্য গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গ তো রয়েছে, সেই সাথে রয়েছে মার্কেটিং কিংবা তিব্বতী খাবার চেখে দেখাসহ হরেক মজা। আজ তাই আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতা থেকে গ্যাংটকে এসে ৩টি রাত গ্যাংটকে কাটিয়ে গ্যাংটক সহ আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার এক দুর্দান্ত ভ্রমণ পরিকল্পনা। আজকের ভিডিওতে বলবো কলকাতা থেকে গ্যাংটকে আপনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, হোটেল বা গাড়ি কিভাবে বুক করবেন, কি কি দেখবেন, ওই সম্পূর্ণ ভ্রমণে আপনার সম্ভাব্য খরচাপাতি সহ সব ধরনের তথ্য। গ্যাংটকে আসতে গেলে আপনাকে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি অর্থাৎ এনজেপি স্টেশনে। শিয়ালদা বা হাওড়া থেকে দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেস সহ অনেকগুলি ট্রেন এনজেপিতে আসে। বেশ কিছু ট্রেনের নাম ও সময় সারণী আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম। এদের যে কোনো একটিতে বিকেল বা রাতের দিকে চেপে বসলেই পরদিন সকাল সকাল আপনি এনজেপি স্টেশনে পৌঁছে যাবেন। এছাড়াও কলকাতা থেকে ভলভো বাসে চেপেও পৌঁছে যেতে পারেন এনজেপির নিকটবর্তী শিলিগুড়িতে। নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার, সময় লাগে ঘন্টা চারেক। যাওয়া যায় ভাড়ার গাড়ি কিংবা শেয়ার গাড়িতে। জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকার মতো ভাড়া পড়ে। এছাড়া শিলিগুড়ির এসএনটি বাসস্ট্যান্ড থেকে বাসে করেও গ্যাংটকে যাওয়া যায়, ভাড়া পড়বে ১৯০ টাকা। প্রাইভেট কোম্পানির বাসও প্রায় একই ভাড়ায় পেয়ে যাবেন। এনজেপি বা অন্যান্য জায়গা থেকে এসে গ্যাংটকে ঢোকার মুখে নামতে হয় দেওরালি স্ট্যান্ডে। কিছু প্রাইভেট বাসও এখানে এসেই যাত্রা শেষ করে, তবে এসএনটির বাসে এলে সেগুলো কিন্তু এসএনটি বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায়। এখান থেকে ছোট লোকাল ক্যাবে করে হোটেলে পৌঁছাতে হয়। এই এমজি মার্গ জায়গাটা পুরোটাই মার্কেট প্লেস, আশেপাশে অনেক হোটেল রয়েছে। গ্যাংটকের এমজি মার্গ বা টিবেট রোডের আশেপাশে অনেক হোটেল রয়েছে। ডাবল বেডরুমের ভাড়া মোটামুটি ১২০০ থেকে ৩,০০০ টাকা। এরকম বেশ কিছু হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। দুপুর বিকেলে গ্যাংটকে পৌঁছে লাঞ্চ সেরে নিয়ে অল্প হেঁটে চলে আসুন এমজি মার্গে। এই এমজি মার্গ জায়গাটা পুরোটাই হচ্ছে ব্যবসায়িক জায়গা। এখানে ট্রেন্ডস রয়েছে, এডিডাস রয়েছে, পরপর সব শোরুম রয়েছে। কেনাকাটা, খাওয়া দাওয়া, বসে গল্প গুজব করা, সিট রয়েছে বসার জন্য। পুরো জায়গাটাই সুন্দর করে সাজানো, একদম ঝকঝকে তকতকে, পথ করে ফ্ল্যাগ উঠছে সব। তো এখানে বিকেল সন্ধে বা সকালে বসে থাকতে মানে ভীষণই ভালো লাগে। মহাত্মা গান্ধী মার্গ বা এমজি মার্গ হল গ্যাংটকের প্রাণকেন্দ্র। এটি একটি পায়ে চলা পথ। রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন মল, দোকান বাজার ও রেস্টুরেন্ট। এমজি মার্গের এই ১ কিলোমিটার রাস্তায় কোনো ধরনের যানবাহন চলাচলের কোনো প্রকার অনুমতি নেই, ফলে জায়গাটি আবর্জনা, ধোঁয়া ও যানবাহন মুক্ত। এই জায়গাটি গ্যাংটকের সংস্কৃতিরও প্রধান প্রাণকেন্দ্র।
গ্যাংটক ভ্রমণার্থীদের প্রথম দিনের অবশ্য দ্রষ্টব্য এই এমজি মার্গ। এমজি মার্গে রয়েছে আইসিআইসিআই কিংবা এসবিআই সহ বিভিন্ন ব্যাংক ও ব্যাংকের এটিএম। এবার চলুন রোপওয়ে পয়েন্টের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি রোপওয়ে পয়েন্টের কাছাকাছি জায়গায়। এখান থেকে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে লাচেন যায়, লাচুং যায় বা ভাগ হয়ে ছাঙ্গুর দিকেও চলে যায়। তো এই ঠিক এখান থেকে রোপওয়ে ছাড়ছে। রোপওয়ের স্টার্টিং পয়েন্ট ডিউরালি বাজারের কাছেই। পূর্ণবয়স্কদের জন্য কেবল কারের টিকিট মূল্য 130 টাকা। প্রতিদিনই রোপওয়ে খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। কেবল কারে চেপে গ্যাংটক শহরের মাথার উপর দিয়ে যেতে যেতে বাড়িঘর, রাস্তাঘাট, যানবাহন আর দূরের পাহাড় দেখতে বেশ ভালো লাগে। যাতায়াত মিলিয়ে প্রায় 15 মিনিটের এই কেবল কার ভ্রমণ ভীষণই উপভোগ্য। রোপওয়ে চড়ার পর সন্ধেবেলাটা কাটান এমজি মার্গেই। এখানে বেশ কিছু ভালো রেস্টুরেন্ট রয়েছে। গ্যাংটকে লাঞ্চ বা ডিনার সহ দিনভর জনপ্রতি 800 টাকা খাওয়া খরচা ধরলেই চলবে। পায়ে পায়ে এমজি মার্গ ঘুরে প্রথম দিনের ভ্রমণ শেষ করুন। গ্যাংটকের হোটেল থেকে বেরিয়ে পড়েছি গ্যাংটকের সাইট সিইং করার জন্য। আজকে আমরা 7 পয়েন্ট সাইট সিইং করবো। রয়েছে এনচো মনাস্ট্রি, হনুমান টক, গণেশ টক, তাশি ভিউ পয়েন্ট সহ আরও বেশ কিছু জায়গা পরপর আপনারা দেখতেই পাবেন। তো এই গাড়ি আমাকে ঘন্টা 4 ঘোরাবে এবং নেবে হচ্ছে 1500 টাকা। এই হচ্ছেন আমাদের ড্রাইভার গুঞ্জন, আমাদেরকে আজকে নিয়ে ঘোরাবেন। গ্যাংটক যে সাইট সিইং, সেই সাইট সিইং বিভিন্নভাবে হতে পারে। গ্যাংটক লোকাল সাইট সিইং এর ক্ষেত্রে গ্যাংটকের একেবারে কাছের 7টি দ্রষ্টব্য স্থান হল এনচো মনাস্ট্রি, হনুমান টক, গণেশ টক, প্ল্যান্ট কনজারভেটরি, তাশি ভিউ পয়েন্ট, বাকথাং ওয়াটারফলস এবং নামগিয়াল ইনস্টিটিউট অব টিবেটোলজি। 4-5 ঘন্টায় এই 7টি জায়গা দেখাতে গাড়ি ভাড়া নেয় মোটামুটি 1500 টাকা। তবে এর কয়েকটির সাথে গ্যাংটক থেকে কিছু দূরের রুমটেক মনাস্ট্রি আর বনজাখরি ফলস যদি দেখে নিতে চান তবে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় 2800 টাকার মতো। আমরা এই যাত্রায় আপাতত গ্যাংটক শহরের কাছাকাছি 7টি প্রধান দ্রষ্টব্যস্থানই দেখে নেব। প্রথমেই পৌঁছে যান এনচো মনাস্ট্রিতে। জায়গাটি এমজি মার্গ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এনচো মনাস্ট্রি সিকিমের একটি প্রাচীন মনাস্ট্রি। প্রায় 200 বছর আগে লামা ধ্রুপদ কার্পো এখানে একটি ছোট গুম্ফা প্রতিষ্ঠা করেন। এরপর 1908 খ্রিস্টাব্দে সিকিমের 10ম রাজা সিকিয়াং তুলগু এই মনাস্ট্রির
পুনর্নির্মাণ করেন। এই মঠে ভগবান বুদ্ধসহ লোকেশ্বর ও গুরু পদ্মসম্ভব পূজিত হন। এঞ্চে মনাস্ট্রিতে নাইনমা সম্প্রদায়ের সন্ন্যাসীরা বাস করেন। প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের বিশেষ তিথিতে এখানে মুখোৎসব চাম নৃত্য উৎসব আয়োজিত হয়। এঞ্চে মনাস্ট্রি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মনাস্ট্রিতে ঢুকতে প্রবেশ মূল্য লাগে না। এঞ্চে মনাস্ট্রি দেখে চলুন হনুমান টকে। হনুমান টক গ্যাংটক থেকে ছাঙ্গুলেক বা নাথুলা যাওয়ার পথেই পড়ে। মূল শহর থেকে হনুমান টকের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। গ্যাংটকের ঠিক উপরে এই মন্দিরটা রয়েছে নাথুলা যাওয়ার রাস্তায়। এই মন্দিরটা হনুমান মন্দির এবং 1952 সালে এই মন্দির স্থাপিত হয়। মনে করা হয় যে হনুমান যখন গন্ধমাদন পর্বত নিয়ে যাচ্ছিলেন তখন এখানে কিছুক্ষণ বিশ্রাম করেন। হনুমান টকে একদিকে রয়েছে হনুমানজির একটি বড় মন্দির। এই মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানজির একটি ছোট মন্দির। হনুমান টক খোলা থাকে ভোর 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। হনুমান টক দেখে চলে আসুন অল্প দূরের গণেশ টকে। এই হচ্ছে গণেশজির মন্দির। ভেতরে রয়েছে গণেশের মূর্তি আর ঠিক বিপরীত দিকেই রয়েছে একটা ভিউ পয়েন্ট, মানে যেখান থেকে গ্যাংটকের দৃশ্য দেখা যায়। গণেশ টকের ভেতরে এরকম একটা বেশ সোফা পাতা ঘর রয়েছে, যার উপর থেকে বা বাইরের যে ব্যালকনি সেখান থেকে আপনি গ্যাংটকের পাহাড়ের দৃশ্য দেখতে পারেন। গণেশ টকের পরবর্তী গন্তব্য প্ল্যান্ট কনজারভেটরি। এটা একটা নার্সারি। এখানে এন্ট্রি ফি 20 টাকা এবং 5 বছরের নিচে শিশুর কোনো এন্ট্রি ফি এখানে লাগে না। এই প্ল্যান্ট কনজারভেটরিতে অর্কিড, রডোডেন্ড্রন, ম্যাগলেনিয়াম সহ প্রায় 400টির মতো প্রজাতির গাছপালা দেখে নেওয়া যায়। কনজারভেটরি খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। গ্যাংটকের বিভিন্ন যে দ্রষ্টব্য স্থানগুলো আমরা ঘুরছি প্রত্যেকটাতেই রয়েছে এই ধরনের ছোট ছোট দোকান। এই দোকানগুলোতে টুপি, মাফলার, বুদ্ধমূর্তি সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর বা সাজগোজের জিনিসপত্র পাওয়া যায়, তবে একটু দরদাম করে কিনবেন। প্ল্যান্ট কনজারভেটরি দেখে এবারে যেতে হবে তাশি ভিউ পয়েন্টে। এই হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে গ্যাংটকের অনেকটাই দেখা যায়। মেঘমুক্ত দিনে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আর আজকে অবশ্য মেঘ রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। আর এই দিকে ঠিক উল্টো দিকে রয়েছে একটা কিউরিও শপ, যেখানে সিকিমের বা গ্যাংটকের যে বিভিন্ন ধরনের জিনিস, বুদ্ধমূর্তি, বিভিন্ন গিফট সেই সব পাওয়া যায়। আপনারা এখানে ঘোরাঘুরি করতে করতে ইচ্ছে করলে এই গিফট শপটাও ভিজিট করতে পারেন। তাশি ভিউ পয়েন্ট দেখে পৌঁছে যেতে হবে বাকটাং ওয়াটারফলসে।
এই ওয়াটারফলস গ্যাংটক থেকে উত্তর সিকিম যাওয়ার পথে পড়ে। মূল শহর থেকে এই ফলসের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। গ্যাংটক 7 পয়েন্ট সাইটসিইংয়ের শেষ গন্তব্য নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি। সিকিমের যে 7টি মনাস্ট্রি, সেই 7টি মনাস্ট্রির ইতিহাস এখানে গবেষণা করা হয়। আর এই যে মিউজিয়ামটা, এই মিউজিয়ামে বিভিন্ন প্রাচীন পুঁথি, বিভিন্ন গ্রন্থ, ম্যানুস্ক্রিপ্ট, প্রাচীন মূর্তি, সব ভগবান বুদ্ধের মূর্তি বা অন্যান্য মূর্তি, বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র এইসব প্রদর্শনের জন্য রাখা রয়েছে। 1957 সালে মহামান্য দলাই লামা এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর 1958 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এই ইনস্টিটিউটটির দ্বারোদ্ঘাটন করেন। সিকিমের 12তম রাজা পালডেন থান্ডুপ নামগিয়াল প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে প্রতিষ্ঠানটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ইনস্টিটিউটটি রবিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। নামগিয়াল ইনস্টিটিউট দিয়েই শেষ হলো আমাদের গ্যাংটক সাইটসিইং। গ্যাংটক লোকাল সাইটসিইং শেষ করে আরও একটা রাত গ্যাংটকে কাটান। পরদিন সকাল সকালই বেরিয়ে পড়ুন ভারত চীন সীমান্ত নাথুলা পাস, বাবা মন্দির ও ছাঙ্গুলেক দেখার জন্য। এক্ষেত্রে কিন্তু অনলাইন পারমিট আগেই করিয়ে রাখতে হবে। এই পারমিট আপনাকে ট্যুর অপারেটর কিংবা হোটেলের মাধ্যমে করাতে হবে। পারমিটের জন্য লাগবে 2 কপি পাসপোর্ট সাইজের কালার ফটো এবং ভোটার আই কার্ডের জেরক্স এবং অরিজিনাল। এক্ষেত্রে মনে রাখবেন, সিকিমে কিন্তু আধার কার্ড দিয়ে এই ধরনের পারমিট করানো যায় না। কয়েকটি ট্যুর অপারেটরের ফোন নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। নাথুলা, বাবা মন্দির ও ছাঙ্গুলেক ভ্রমণের জন্য শেয়ার গাড়িতে মাথাপিছু খরচ পড়বে 800 টাকা। তবে যদি আপনারা সম্পূর্ণ গাড়ি ভাড়া করেন তবে গাড়ি ভাড়া পড়বে 7000 থেকে 9000 টাকা। একটি গাড়িতে 7 থেকে 8 জন যেতে পারবেন। গাড়ি ভাড়া বাদে এই ট্যুরে ফরেস্ট এনভায়রনমেন্টাল ফি মাথাপিছু 10 টাকা করে দিতে হয়। প্রথমেই চলে আসুন গ্যাংটক থেকে 58 কিলোমিটার দূরের নাথুলা পাসে। 14,140 ফুট উঁচু এই নাথুলা পাসে রয়েছে ভারত ও চীনের বর্ডার। ফেব্রুয়ারি মার্চে এলে এখানে পায়ের তলায় বরফ পাবেন। সেক্ষেত্রে পথেই গামবুট এবং জ্যাকেট ভাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে অধিক উচ্চতার জন্য এখানে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। শ্বাসকষ্ট হলে কর্পূর শুকবেন, এছাড়াও হোমিওপ্যাথি ওষুধ কোকা 30 খেতে পারেন। নাথুলা পাস দেখে চলে আসুন 4 কিলোমিটার দূরের নিউ বাবা মন্দিরে। এই মন্দির 1968 সালে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত বাবা হরভজন সিংয়ের স্মৃতিতে নির্মিত। সেনা জওয়ানসহ সাধারণ মানুষের বিশ্বাস, ক্যাপ্টেন হরভজন সিং মৃত্যুর পরও এই সীমান্তে আজও পাহারা দিচ্ছেন। এ প্রসঙ্গে নানা অলৌকিক ঘটনাও মুখে মুখে প্রচারিত। বাবা মন্দিরে রয়েছে বাবা হরভজন সিংয়ের পোশাক এবং তার ব্যবহার করা নানা জিনিসপত্র। সবশেষে দেখে নিন 12,400 ফুট উচ্চতায় অবস্থিত ছাঙ্গুলেক। এখানে আপনি
চমড়ি গায়ের পিঠে চড়তে পারেন, অথবা 360 টাকার টিকিট কেটে রোপওয়ে চেপে উপর থেকে দেখতে পারেন ছাঙ্গু লেককে। সারাদিন ধরে ছাঙ্গু, নাথুলা ও বাবা মন্দির ঘোরার পর শেষ রাত্রি গ্যাংটকে কাটিয়ে পরদিন বাস, শেয়ার গাড়ি বা ভাড়ার গাড়িতে চেপে রওনা দিন নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। বিকেল সন্ধ্যায় এনজেপি পৌঁছে রাতের ট্রেনে চেপে পরদিন সকাল সকাল ফিরে আসুন কলকাতায়। এবারে আসি খরচাপাতি প্রসঙ্গে। এই ভ্রমণে জনপ্রতি ট্রেনের স্লিপার ক্লাসে আসা যাওয়ার ভাড়া পড়বে 750 টাকা, জনপ্রতি হোটেল ভাড়া 2250 টাকা, গাড়ি ভাড়া 2300 টাকা, খাওয়া দাওয়া 2500 টাকা ও রোপওয়ে সহ বিভিন্ন এন্ট্রি ফি আরও 700 টাকা ধরলে মোট খরচ হবে জনপ্রতি 8500 টাকা। এবারে এই খরচ থেকে যেখানে যা পরিবর্তন করবেন, খরচও সেই মতো বাড়তে বা কমতে থাকবে। কলকাতা থেকে গ্যাংটকে পৌঁছে সেখানে 3টি রাত থেকে গ্যাংটক ভ্রমণের একটি সংক্ষিপ্ত ভ্রমণ পরিকল্পনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি ভিডিওটি আপনাদের গ্যাংটক ভ্রমণে কিছুটা হলেও সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে এমনই কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।